আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন।
বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশ মাত্র নাই, এখন তারা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি চিন্তা করলাম বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরো আগে হইছে, এটা কোনো নতুন হইছে না। আমি যখন শুরু থাকতে আনারস খাইতে দিই হুদা রস, তখনই বুঝা হয়েছে এটাকে ফেসফুসের দেশে, এটা কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাও যেমনের মধ্যে বুঝছি, মনে করছি কেমনে হইছে রস হইছে। উমা নাম রাখছে বেদানা, সামলার তলে হুদা দানা। কি জানে আমি তো করে আশ্চর্য। নাম হইলো আনারস হুদা রস, নাম হইলো বেদানা, ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশে যারা দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আফসোস হইল সুন্নতের কাছেও নাই। ঠিক কিনা? এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন, তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন, মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সোজা না দুনিয়া। দুনিয়াটা অনেক কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি তখনই আহলুস সুন্নাত ওয়াল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো। কয়টা? সবাই কথা কইবেন। হুজুর বা কথা না কইলেও সারব। তারা যে বালিশ ফানা, তারা যে বইয়া রয়েছে এটা বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপাল ভালো। আমরা তারা হুজুর ওই নিয়ম হচ্ছে না। আমি আবার ওই আপনার নগদ যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক ওয়াজ হইলে একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ কই না তুলি। কি হারাম, এখন তারা তো কইতে তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো আমি কি আর জোর করে তারা রাখতাম ফোরা? মঞ্চে কেডা কেডা কথা কয় না, তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হারাম, তারা কইব ইনশাল্লাহ কইব। আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই এলাকা কইছে। মুসলমান, গভীর মনোযোগ। যদি তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদারের সাথে, দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বিধান কার? আল্লাহ। তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে পাওয়া যাইব, এবার ফিরসা বইলেও গোনা হইলে নাই, এবার হুজুর হইলেও গোনা হইলে না, এবার রিক্সা চালায়, কুলি মেথর মুসি ডেলি কামলা, মাছ ধরে জাল দিয়া, এবারও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবার বিধান মানে আল্লাহ আর তরিকা মানে নবীজি, তাইলে এবার আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর এবারে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? আপনি অলি কি সারতে জানান জায়গা ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া করো, খাইতে বস। কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতেছ, তোমরা যেমনি ভুট্টা খাইতেছ সবাই সেমনি ভাতও খায় না, চুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। তো মরমরি আওয়াজ ধরে আমি কিকটারে মরমরি করে গিরে ভুট্টা খাইতে আসছে। এখন আমিন বলো, জোরে বলো। তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইলে কয়টা জিনিস লাগবো? কথা কয়টা? কয়টা? দুইটা। 1 নম্বরে বিধান কার? নিয়ম কার? হুকুম কার? আর তরিকা? এটা যে আমি কইলাম আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো,
নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই কথা কার? তাহলে নামাজের হুকুম করছে কারা? বিধান দিছে কারা? আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি এটা কোরআন শরীফও নাই। এই যে না আতুড়াইতে হইব, আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে এরকম নাভির নিচে হাত বানতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাত, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালকি দিবা, তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগা কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কানের উপরে হাতরা উঠছে। তারপরে এমনি দইরা বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটারে উপরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উপরে 3টা হাত রাখিয়া নাভির নিচে হাতটা রাখবে। এটা কোরআন শরীফ আছে? এটি আমরা ফাইলাম কো? তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ, মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে নামাজের খবর, নামাজটা জানি কিটা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কে রে ইসলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করে। এটা বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় অজু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ অজু কিতা? ও অজু তো শুনছো না? অজু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে, এই চুলের গোড়াতে, থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে, এই কানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা ধুইবা। পর্যন্ত না সহ? সহ। পর্যন্ত না সহ? আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছে, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইলো কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিন। কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, এখন কিতা করো? এবার জাম্পারে জাতকন ফার্সে টানছে, মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না। এখন সাইডে পাইছে ইয়া কোনো ওই বনি রে, আমার কথা কোনো ওই বনি। তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবর এমনি একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা। এই কানের কাছে দিয়ে আঙ্গুল দিয়ে এমনি তুললা, অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা, নাকি আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাযহাবের ভিতরে সবটাই আমরা মাসহ কইরা সুবহানাল্লাহ কয় না রে। 4 ভাগের 1 ভাগ মাসহ করা, আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল অজু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন কিছু অজু আছেনি, কয় না ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা করুন লাগবো? কয় 4টা কাম করো। কই ওখানে আইতে আছে, তার দৌড় দিয়ে গিয়ে অজু করে আইছে। হ্যাঁ, কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল কিতা? কই গোসল বুঝছো না? গোসল হইল 3টা জিনিসের কাজ। গড়গড়ার লগে খুলি কইরা গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহেন পানি গেল নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারা জ্বলল উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তাই যে বিয়ে হইল, বুঝো
তার যে বিয়ে হইলো যে কয়দিন নাকি নেল পালিশ দিল যে কিতা করা তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে আস্তে করে নেল পালিশটা উঠতে যায় সাজে না ফুর্তি নাই বেড়াইতের জন্য হইলো সুগন্ধ আর মহিলাদের জন্য হইলো রং সং মাইয়া ফানে মেহেন্দি দিব রং দিব আলতা দিব সব দেও কিন্তু গোসলের আগে নেল পালিশটা বুঝছে তাইলে বেড়া পানির তামাশা লুঙ্গির আমরা লাড়া দেওয়ান লাগবো ওখান মোটা বেড়া যে বেড়া নাইয়া লাগ পায় না খাদ্যান লাগে আরেক বেড়া রেডি হেবাটা কিতা করবো এবারায় নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া বিজিকার সব আমার দিকে চাইয়া থাহ টাসকি লাগাইয়া সবাই চাইয়া রয়েছে নবী যেমন আত্রালগি দিছে আল্লাহ আকবার কইয়া নাবিন নিসাত বানছে বান্দা সেরা সুরা কেরাত পড়ছে সানা পড়ছে ফইরা সেরা শেষ হয়েছে পরে রুকুত গেছে আল্লাহ আকবার কইয়া গিয়া সেটা তাসবি পড়ছে এরপরে ফাউ যদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কাবতো না আঞ্জা দিয়া লইয়া পড়বা দুপুরিয়া ফাল দিয়া লইবা ফাল দিয়া তিরো মাথা লাগাই লইবা কারবার হইতো 2টা জিনিস তাহলে লাগবে কয়টা মা কথা না কয়টা আচ্ছা ও আপনারা যদি কই বেড়াই চিনছেন নি ঠিক নি রে তাইলে আহলু সুন্নাতাল জামাত কারা যার ভিতরে তে মনে করছে অন্য হুজুর হ্যাঁ নমুনা কি যাইতেছে টার ফাইতেছে না খেলাতে পড়েছে গীতাছে মানুষ নাই আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে আই কেটা আইব লাজার টিপে কে আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে সবাই কোন আমিন আচ্ছা আবার আইয়ান নবীদের ব্যাপারে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে সুবহানাল্লাহ কইতেন না যেমন আদামু সফিউল্লাহ আবুল বাশার নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল সুবহানাল্লাহ কয় না একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না যেমন ইব্রাহিম ওনারে বানাইছে জাতির পিতা উনি কি বা কতক্ষণ কি শরম করে নাকি মুসলমানের আব্বা হইল 4 জন এই আব্বা কজন রে একজন হইল আদি পিতা আদম 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার এবারটা আমারটা আমার হুজুরটা হুজুরের ঠিক নেই তাইলে আমরা আব্বা কজন 4 জন একজন হলো আদি পিতা আদম 2 নম্বরে জাতির পিতা জাতির পিতা কে গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে বাংলার ফলাফল না মানে না আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক সবাই পড়ে না আমিন তোমরা আওয়াজ দিও তুমি কিন্তু ওই টার্গেট উপরে যে গেতে আছো তুমি এখন মরুম ভাবলে বইয়ে থাকো না কেন যতক্ষণ তাও বেড়াইতের মতো থাকবা বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো ইহালের মতো 500 বছর বাচ্চা লাভ নাই ঠিক নি রে তোমার আওয়াজ কো বলো মারহাবা আমিন তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে যেটা সাধারণ মানুষেরই দিছে না এখন আমরা জানার ইচ্ছা আছে আদম রে কইলেন সফিউল্লাহ আবুল বাশা নো এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে তুমি হ্যাঁ কি তোমার আদম হইল আবুল বাশার মানুষের আব্বা এবং আদামু সফিউল্লাহ নো আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীরে দিছে রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না না ভাই এই যে ভাই না 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 নট এলাও কারবার শিখতে হবে সাইডে আইব এবার আইন না বেড়ে তাড়াতাড়ি করে সীমার সাইডে আইব তাড়াতাড়ি
আইব এবার আইসন মনে হয় কয় আইব এটা আইসন দরকার আন্দাই রোজন না থাকে রে যাত্রী আইব এবার আইব আমার হাবা বলো জোরে বলো তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল আমরারও তো জানতাম মনটায় কয় আমরার যে শেষ নবী এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় না কি চায় না সাহাবিন খেয়াল সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল শুনো 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 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা তাহলে আমার নবীর দাম কম না বেশি রে সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই সব নবী মিলে যা আমার নবীজি একাইতা আমি সালমান এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে এখনো সিহন কথা আছে অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে না এটা কইয়ান না এটা না কইয়ান নবীর তো আগের থেকে তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে 13 বছর ছিল মক্কায় 10 বছর ছিল মদিনায় মোট 63 বছর বাঁচছে নবীজি 40 বছর নবুয়ত পূর্ব 40 বছর নবুয়ত 23 বছর নবুয়ত পরবর্তী ভাইও নবীজি এই 23টা বছর না শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজাত গিয়া লাগে রে অসুখের দলের কিতা করে রে মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে বাফে মা মারা গেছে বাফে আবার আরেকটা বিয়া করছে আগের তরফে ফলাফাইন বড় বড় এবারাই বিয়া করছে বয়স কম এরকম একটা মাইয়ারে বিয়া করছে কয়দিন পরে বুড়া বেড়া হট্ট করে মরে গেছে গা মাইয়ারা হইল জুয়ান ফলাডি হইল বড় বড় এখন সব ফলাফাইনে আগের তরফের মিটিংও বসে বাইসা আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতা করন এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে ভাইসাব আব্বাই যে মরে গেল আম্মাই যে জোয়ান রইল তখন আম্মারে কিতা করন সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বর ভাইসাবে বিয়া কইরা লাইবে বর ভাইসাবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করতো নাউজুবিল্লাহ বলবেন না আপন ভাই আপন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করতো না মাইয়া পান হইলে এডিরে যাতা কবর দিয়া লাও তারা এটি দুশ্মনে করতো না এটি দেখেও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে সিফাত বইয়া বইয়া কান্দে কে রে কান্দে তো কইতেও পারে না সব অসুখের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে আরো সহজ করে কইলে দাম নেই সহজ করে আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে সবার আমাদের কাপড় চোপড় আছে কেউ পায়জামা আছে কেউ পাঞ্জাবি আছে কেউ লুঙ্গি আছে কেউ প্যান্ট ফিন্দাইছে শার্ট পরাইছে যার যেমনি একটা না একটা কাপড় আছে আচ্ছা ওহন যদি একবারে উলঙ্গ একবারে চুলেতে লোক পর্যন্ত একটা টুকরা কাপড়ও নাই সুতাও নাই এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা করিয়া আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবেন যন্ত্রপাতি বার করে এখন অসভ্য কহেন বেড়াচ্ছি চোখটা তুই এই কথা কইবেন নি আচ্ছা এইটা যেমন কইবেন এবার যাইন উল্টাটা যাইন মনে করেন আমরা সব উলঙ্গ অকারে ফিস সাপ লাট সাপ ইমাম সাহেব মোহতামিম হুজুর সভাপতি হুজুর কারো গায়ে কোনো পোশাক নাই এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম অসভ্য করতে থাকা তুলে ফাঁসাইস ঠিক নিও ঠিক নেই তাইলে সব অসভ্যের বেলায় নবীজি বালা মানুষ আর নবীজি হইয়া গেছে খারাপ তারা হইয়া গেছে বালা সব অসভ্যের ভিতরে একটা বালা মানুষের কোনো দাম নাই ঠিক কিনা কয় এবার নবীজিরে তারা টিটকারি মারে পাগল কয় জিনে দর্শক কয় জাদুঘর কয় আসলে কি নবী পাগল না তারা পাগল তারা নবীরে কাফের কয় আসলে কি নবী কাফের না তারা কাফের
নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেবদেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বায় বেড়াইয়া মানছে। তে কিটা হইছে রে বালা মানুষের ঘর, তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের। ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীরে হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটা সাইটা এটা কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মাশাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মাশাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কা নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি, ওই পারতাম না গেলি, পারতাম না আমরা এত ভালো ভালো আমরা রেখে না, নাউজুবিল্লাহ কইতেন না। এই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি বুড়ি দি নবীর মাথা তাইনা দিছে। এই কয়টা বছরে না এটা কাটা বিছাইছে। এই আবু জেহেলে সাদ্দর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা ছাইরা যখন মদিনায় গেছে, মদিনার সুইটা ফলাফাইনে তার আম্মার ইগা আম্মা আমারও কি দেখো কইয়া ছোট টুকরি আসেনি, আম্মা খালি জাহিটাই আসেনি, থাকতো নাকি রে এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটতে রয়েছে এইটি ফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত ফেরি রয়েছে। মুরব্বীরারে জিগায় হোক ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কয় এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাব? কয় ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বুধে উনি যাইব। কয় ফলাফাইনে করছে কিটা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেরি রইছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডের নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীরে লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লাইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওয়ান শুরু করছে আর ফোন দাও সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসুখের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিটাইয়া দেয়। নবীদি মাথাটা নিচু করিয়া আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ভাগ করে চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগিয়া ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন শিওর কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মদিনার তারা চিনল, মক্কার অসুখের দলে চিনল না। কথা দেখেন এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা ধরো, এটা ধরো না। এমনি এমনি কত বুঝাইয়া কইছে। অসুখের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নিরে। কোরআন শরীফ ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله كتنا الله কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রক্তটা দেওয়া হয়েছে লিংতা লাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে এই নবীর মনটা গরম না নরম সাংঘাতিক নরম সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেন সবাই বসো